সরকার ভেঙে যাবে। এই সরকার ভেঙে যাবে। সমস্ত চক্রান্ত বন্ধ করুন, সমস্ত হ্যারাসমেন্ট বন্ধ করুন, ভালোভাবে সরকার চালান, না হলে শুরুটাই প্রচন্ড রোদে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, সেই ছবি আপনাদের সঙ্গে অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। এই মেয়েটা দেখছেন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থেকে চেক করায় তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার ঢুকেনি। তিনি আরও একদিন আগে চেক করেছেন, তাও ঢুকেনি। তো টেনশনে যাই হোক হার্ট অ্যাটাক করে। কি এবার সবাই বুঝতে পারছো তো? বিশেষ করে গরিব মা কাকিমারা ভালোভাবে বুঝে গেছি যে ঢপ শিল্পকে বিশ্বাস করে কি ভুল তারা করেছে। তারা নিজেরাই বলছে যে চপ শিল্পকে ছেড়ে ঢপ শিল্পকে বিশ্বাস করে আমরা কি ভুল করলাম। এবার হারে হারে বুঝে গেছে ওই গরিব মানুষগুলো। কেননা যেখানে যোগ্যরা গরিব মানুষ তারা কেউ পাচ্ছে না, পাচ্ছে কারা? অযোগ্য, মানে যাদের পাওয়ার কথাই নয়। আবার অনেকে বলছেন যে যারা পাচ্ছে, যারা যোগ্য ব্যক্তি না, তাদের নামে একটু অভিযোগ করুন না অভিযোগ পোর্টালে গিয়ে। সেই কথাটাই বলতে এলাম। হ্যাঁ, এক দিদিভাই ফেসবুকে একদম পুরো ভিডিও সিস্টেম করে দেখিয়েছে যে অভিযোগ পোর্টালে কি কি এসেছে। আর আমার এই কথাটা যাদের বিশ্বাস হবে না তারা নিজেরা অভিযোগ পোর্টালটা খুলে একবার দেখতে পারেন, কারণ ওই দিদি ফেসবুকেতে পুরো ভিডিওটা ওই অভিযোগ পোর্টালে কি কি দেখিয়েছে পুরো ভিডিও বানিয়ে তিনি পোস্ট করেছে। তো ওই দিদির চেনাজনা একজন মহিলা, মানে তার হাজবেন্ড সরকারি কর্মচারী, তো তিনি আবার ওই আরবান এরিয়াতে নাকি থাকেন। তো দিদি যখন এই কথাটা জানতে পারেন যে ওই মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে, তখন তিনি ওই মহিলার নামে অভিযোগ করতে যান। তো ওই অভিযোগ পোর্টাল খুলে উনি কি দেখছেন শুনুন। ওই অভিযোগ পোর্টালে চার রকমের নিয়ম দেওয়া হয়েছে, যে তার মধ্যে যে কোনো একটা করলে আপনি ওনার নামে কমপ্লেন করতে পারবেন। তো কি আছে চারটের মধ্যে? প্রথমটাতে আছে যার নামে আপনি অভিযোগ করছেন তিনি কি পশ্চিমবাংলার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা? তো অবশ্যই তিনি পশ্চিমবাংলার বাসিন্দা, সেজন্য করতে পারলেন না। সেকেন্ড নাম্বার কি আছে? ওনার কি 25 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স আছে? অবশ্যই আছে, সেটাও করতে পারলেন না। 3 নাম্বার কি আছে? উনি কি কোনো সরকারি চাকরি করেন? অবশ্যই না, তার হাজবেন্ড করে, সেটা তো করতে পারলেন না। 4 নাম্বার কি আছে? উনি কি ইনকাম ট্যাক্স দেন? মানে সত্যি উনি তো নিজে কোনো চাকরি করেন না, ওনার হাজবেন্ড করেন, তাই উনি নিজে কোনো ইনকাম ট্যাক্স দেন না, তাই সেটা তো করতে পারলো না। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ওই দিদিভাই যে ভিডিওটা দেখেছে সেই ভিডিওটাতে দিদিভাইও বলছে, আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে পোর্টালে কোথাও বলা নাই যে সরকারি চাকরিজীবীর বউরা পাবে না, কারণ সেখানে কোনো রকম এরকম সিস্টেমই নাই কমপ্লেন করবার। তাহলে আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না? এটাই হচ্ছে, যদি অভিযোগ জানানোর সিস্টেমটা ছিল, এখানে কোথাও তো লেখা নেই যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের মানে ফ্যামিলির কেউ পাবে না, অথচ অনেকে বলছে পেয়েছে, কিন্তু বেশিরভাগই পায়নি। তাহলে এবার যারা অভিযোগ করতে গেছেন তারা অভিযোগ করতে পারছেন না, আশ্চর্য ব্যাপার। এ কিরকম কি করেছে অভিযোগ? এদিকে বলছে আপনাদের কেউ চেনা জানা এরকম পেলে অভিযোগ জানান, তো কিভাবে করবে অভিযোগটা? এটা সত্যি না মিথ্যা আমি জানি না। ওই দিদিভাই পুরো ভিডিও বানিয়ে কিন্তু অভিযোগ পোর্টালের ফেসবুকে পোস্ট করেছেন, যেটা আমি কেন অনেক মানুষ দেখেছেন। আর যাদের বিশ্বাস হচ্ছে না তারা আমাকে বলতে পারেন, ওই দিদিভাইয়ের প্রোফাইল আপনাদেরকে দিয়ে দেবো, আপনারাও নামটা দিয়ে দেবো, আপনারাও নিজেরাও দেখবেন আমি সত্যি বলছি আর না মিথ্যা কথা বলছি। আর যাদের বিশ্বাস হবে না তারা আবার নিজেরাও অভিযোগ পোর্টাল খুলে দেখতে পারেন যেটা সত্যি না মিথ্যে, আমি অবশ্য দেখিনি। হ্যাঁ, তাহলে যদি এরকম সিস্টেম হয় তাহলে তোমরাই বলো যে মানে কোনটা যে যোগ্য কোনটা যে অযোগ্য,
এইসব সরকার কি করে বলছে? কারণ সিস্টেমেই তো নেই যে সরকারি কর্মচারী যারা আছে তাদের মা বোনরা পাবে না, বা পেনশন যারা পাচ্ছে তাদের ফ্যামিলির কেউ পাবে না, এসব কিচ্ছু দেয়া নাই। মাত্র 4টে নিয়ম করা আছে, 4টে নিয়ম আমি আপনাদেরকে জানালাম। আবার এখানে অনেকে পায়নি বলে সমস্ত অফিসে তো সব মা কাকিমারা যাচ্ছে, তার সঙ্গে আমাদের অগ্নিমিত্রা পাল ম্যাডামকে কিছু মানুষ জানিয়েছে যে কেন পাচ্ছি না। তো পাল ম্যাডাম আবার কি বলছে শুনুন। বলছে এর ভেতরে নাকি সব তৃণমূলের কর্মীরা আছে, উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবেন। হায় হায় রে, এখনো পর্যন্ত এই তৃণমূলের কর্মীদেরকে ছাঁটাই বাছাই করতে পারলো না। হ্যাঁ, কি করে বলছেন ওনারা যে এর ভেতরে সব তৃণমূলের কর্মীরা আছে? মানে এই যারা যারা টাকা পেয়েছে সব তাহলে ওই তৃণমূলের কর্মীরাই টাকা পাইয়ে দিয়েছে? মানে গরিব মানুষগুলো তাহলে কেউ তৃণমূল বা বিজেপি এসব কিছু করতো না, এই বিজেপি করতো না, সবাই ওই তৃণমূলই করতো। আর তাই যদি করতো তাহলে ওই গরিব মানুষগুলো কেন পেলো না? যারা এই আজকেও তো অনেক ভিডিওতে দেখলাম মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছে, বলছে কি মমতা ব্যানার্জি চোর হোক ভালো ছিল, টাকাটা তো দিত মাস শেষ হলে, তাহলে তো তারা তৃণমূলের সাপোর্টার, কথা শুনে স্পষ্ট বুঝতে পেরে যাচ্ছে। তাহলে ওরা কেন পেলো না? প্রশ্নটা এখানেও আসছে। তা জানাবেন এটা কি সত্যি নাকি মিথ্যা যেটা দেখলাম। আমি যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানিয়েছি, আপনারা কিছু জানলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকারের অবস্থা পুরো কাদা কাদা। সরকারের অবস্থা দেখলে মনে হচ্ছে এখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। আগস্ট মাসের এই 17 তারিখের পরেও একটা বৃহৎ সংখ্যক মহিলারা অন্নপূর্ণার ভান্ডারে 3000 টাকা পেলেন না। জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ, মোবাইল খুললেই সেই ছবি সামনে আসছে। আচ্ছা, যদি আপনি বিজেপি, তৃণমূল, কংগ্রেস বা সিপিএম সমর্থক না হন, যদি নিরপেক্ষ হয়ে থাকেন, তাহলেই আপনি বুঝতে পারবেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকারের প্রতিটি পদক্ষেপ হচ্ছে ভুলে ভরা। প্রথম ভুল যেটা, সেটা হচ্ছে 3000 টাকা করে দেয়া। এই 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি হচ্ছে সবচেয়ে বড় ভুল। তারপরে একে একে চলে আসছে ভুলের পদযাত্রা। প্রথমে ডিবিডি লিঙ্ক, তারপরে লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেয়া, তারপরে 12 পাতার ফর্ম, তারপরে অনলাইন আবেদন সহ নানা রকম ক্রাইটেরিয়া যোগ করা, মানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া বিধিনিষেধ আরোপ করা। তারপরে দেখা গেল বেশ কিছু সময় পরে কিছু বিধিনিষেধ তুলে দেওয়া। মানে আপনি প্রথম থেকে লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবেন প্রতিটি পদক্ষেপে সরকার নতুন নতুন নিয়ম বের করেছে, নতুন নতুন নিয়ম ইনক্লুড করেছে। মানে সরকার সুষ্ঠুভাবে কোনো নিয়মই চালু করেনি এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আগে একটা কি বলা হয়েছিল যে যারা সরকারি চাকরিওয়ালা আছেন তাদের বউ এই অন্নপূর্ণার ভান্ডার পাবেন না। এবারে বলা হচ্ছে নতুন নিয়মে হ্যাঁ তারাও পাবেন, কিন্তু তাদের পারিবারিক ইনকাম মাসিক 12,000 টাকা কিংবা তার কম হতে হবে। এবার আপনি চিন্তা করে দেখেন এই ব্যাপারটা হাস্যকর কিনা। একটা লোক কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী হলে তার মাসিক বেতন কিভাবে 12,000 টাকা বা তার নিচে হয়? তো এই রকম যুক্তিহীন নিয়ম সরকার কি জন্য এনেছে আমাদের তো মাথায় ঢোকে না। তো এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকার কোনোরূপ কোনো ওয়ার্ম আপ করেননি, কোনো হিসাব করেননি। এত বড় একটা সামাজিক প্রকল্প যার জন্য সরকারকে বার্ষিক কয়েক হাজার কোটি টাকা খরচা করতে হবে, সেইখানে সরকার কোনোরূপ হিসাব না করে সরকার এই প্রকল্পের দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার বলি সরকার কি করতে পারত। সরকার সিম্পল বলতো যে এই লক্ষ্মীর ভান্ডার নামক যে সামাজিক প্রকল্পটি রয়েছে সেটি বন্ধ হবে না, নাম চেঞ্জ হতে পারে। 1,500 টাকা যে লক্ষ্মীর ভান্ডারে সবাই পেত সেই 1,500 টাকাই আপনারা রাখতেন, তাতে মনে হয় না কারো কোনো আপত্তি থাকতো। আচ্ছা, একটু হিসাবটা দেখে নিই। 2,21,00,000 থেকে 2,42,00,000 মহিলা এই লক্ষ্মী ভান্ডার পেতেন, মানে আগের সরকারের লক্ষ্মী ভান্ডার পেতেন। আর এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়েছে, এই ভিডিও যখন করছি তখনকার তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন 1,45,00,000 মহিলা। এবার আপনারা হিসাব করে দেখুন, এই 1,45,00,000 মহিলাকে আপনারা নিশ্চয়ই 3,000 টাকা করে দিয়েছেন। তাহলে যদি 1,500 টাকা করে দিতেন তাহলে আপনারা হিসাব অনুযায়ী 2,90,00,000 মহিলাকে এই টাকাটা দিতে পারতেন। সব টাকা লাগতোও না, উল্টে আপনার হাতে কিছু টাকা বেঁচে যেত। মহিলারা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকতেন না, তারা হয়রানির শিকার হতেন না, তারা 1,500 টাকা নিয়েই খুশি থাকতেন। একটা কথায় মাথায় রাখবেন, আপনারা যে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেবেন বলেছিলেন সেই লোভে কিন্তু জনগণ আপনাদের ভোট দেয়নি।
ভোট দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে। তো মোদ্দা কথা হচ্ছে, আপনারা ওই 1,500 টাকায় দিতেন, সবাইকে দিতেন, কাউকে বাদ দিতেন না, তাহলে কারোর আর মনক্ষুণ্ণ হতো না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আর কিছু করার নেই। যে বাঘের পিঠে আপনারা উঠেছেন সেখান থেকে কিন্তু নামা সহজ না। আচ্ছা, নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে। তো 2,45,00,000 মহিলাকে যদি 3,000 টাকা করে দেয়া হয়, তাহলে কিন্তু এই 36,000 কোটি টাকায় কোলাবে না। যদি না কোলায়, একটা কিন্তু বৃহৎ সংখ্যক মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এরপরে সরকার যদি নিজের বরাদ্দ বাড়ায় অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তাহলে আর কত বাড়াবে? একটা বিপুল সংখ্যক বরাদ্দ বাড়াতে হবে। কারণ 2,45,00,000 মহিলাকে যদি 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেয়া হয়, তাহলে বার্ষিক খরচের পরিমাণ দাঁড়াবে 88,200 কোটি টাকা, যেটা একটা বিরাট অ্যামাউন্ট। এই জন্যে আমি বলছিলাম যে আপনারা দিতেন, 1,500 টাকা করে দিতেন, সবাইকে দিতেন, আপনাদের এত টাকাও লাগতো না, কিন্তু সবাই খুশি থাকতো, আপনারা খুশি থাকতেন, জনগণও খুশি থাকতো, আর আপনাদের এত টাকাও লাগতো না। বাকি কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনার জন্য এবারে মহিলারা ট্রেন রাস্তা অবরোধ করলো, ট্রেন যেতে দিল না। ঘটনাটি বিরাটিতে ঘটেছে। হ্যাঁ, কোথাও আবার বাস অবরোধ করছে, কোথাও আবার বিডিও অফিসে গিয়ে ডিম ছুটছে, বুঝতে পারলেন? কোথাও আবার ভয়ে বিডিও অফিস বন্ধ করে দিচ্ছে। যেভাবে মহিলারা রাস্তায় বেরিয়ে এসছে, কারণ তারা অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি। চারিদিকে এখন আন্দোলন চলছে। 17 তারিখ থেকে 20 তারিখ অব্দি দেবে বলেছিল, তাই সবাই চুপ ছিল। যে 20 তারিখ পেরিয়ে গেছে, অথচ টাকা পায়নি, এই চারিদিকে আন্দোলন চলছে, বুঝতে পারলেন? এই হচ্ছে ব্যাপার। দেখুন, লক্ষ্মী ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডার দুটো একই জিনিস, কিন্তু কি বলুন দেখি, লক্ষ্মী ভান্ডারের সুফল ছিল, যেটা মমতা ব্যানার্জি বুঝেছিল যে আমি 500 টাকা দেই, কিন্তু আমি সমস্ত মহিলাদেরকে দেব। এই জন্য লক্ষ্মীর ভান্ডারে মানুষ সুফল দেখেছে। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারের জন্য কিন্তু বেশ অনেকদিন টিকেও ছিল। শেষ মুহূর্তে যে গেছে, বিভিন্ন চুরি দুর্নীতি বিভিন্ন জন্য মানুষ বিদায় করেছে, কিন্তু লক্ষ্মী ভান্ডারের সুফল কিন্তু ছিল। আর অন্নপূর্ণা যোজনার কি হয়েছে? অন্নপূর্ণা যোজনা প্রথম থেকেই হচ্ছে প্রতিশ্রুতি ফেল। ভোটের আগে থেকে বলা হয়েছে সবাইকে দেবে, ভোটের পরে বলা হয়েছে এদেরকে দেব না, এদেরকে দেব, গরিব মানুষদের দেব, বড়লোকদের দেব না। তারপরে কি হলো? গরিব মানুষদেরা পেলো না, বড়লোকেরা পেলো। তার মধ্যে আবার এত ভেদাভেদ, মানুষ পাচ্ছে না, কিছু মানুষ পেয়েছে। একটা মানুষ পাশের বাড়ি পেলে আর একটা মানুষ যদি না পায় না, আপনি কি তারতম্য দেখে ভেরিফিকেশন করেছে জানে না, কিন্তু ওই যে মানুষটা পায়নি সে মানুষটা কিন্তু আপনাকে মেনে নিতে পারবে না। তার থেকে টাকা না পেলে ভালো, কিন্তু যে টাকাটা পায়নি মেনে নিতে পারবে না। তাই অন্নপূর্ণা যোজনা পুরো ফেল, আর লক্ষ্মী ভান্ডার সফল ছিল। ভাতা আগে মহিলারা বলেছিল আমরা ভাতা চাই না, চাকরি চাইছি, তো কাজের কোনো ব্যবস্থা নেই। আর তার থেকে বড় কথা, আপনারাই অন্নপূর্ণা ভান্ডার ডবল করে দিয়েছেন। যেটা 1,000 টাকা থেকে সবে মাত্র 1,500 টাকা হয়েছিল, সেটা আপনি 3,000 করেছেন। এই 3,000 টাকা মহিলারা কেন ছাড়বে বলুন? আবার সামনে পুজো আছে। তাই অন্নপূর্ণা যোজনার টাকাটা সবাইকে দিয়ে দিন, কম দিন, কিন্তু সবাইকে দিন।